মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। দেখো সকালবেলা এখন মাঝে মনে 10টা বেজে গেছে, পুজো টুজো হয়ে গেছে, শুধু ঠাকুরের সেবাটা তুলতে বাকি। আর জানোই তো বৃহস্পতিবার পুজো করতে যে আমার কতটা দেরি হয়। ঠাকুরদের ড্রেসও আজকে চেঞ্জ করে নিয়েছি, প্রত্যেক বৃহস্পতিবার ড্রেস চেঞ্জ করে নিই। আর এই যে হনুমানজি, আর এখানে জগন্নাথ আছে। আর সমস্ত কাজও হয়ে গেছে, বেডশিট চেঞ্জ করে নিয়েছি। একবার জামা কাপড়, এই 10টা 5 হয়ে গেছে, দেখো জামা কাপড় একবার কেচে দিয়ে চলে এসেছি 2 বালতি। আর এখন আমি চান করেছিলাম, 1 বালতি জামা কাপড় আছে, সেইগুলোই দিতে যাচ্ছি। আর চলো ঠাকুরের সেবাটা তুলে নিই, ঠাকুরের বাসনটা মেজে নিয়ে তারপরে একবারে ছাদে যাব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব জোর খিদে পেয়েছে আমার। পরোটা, এখানে আলু ভাজা চাপা দেওয়া আছে, এখন চাপা দিয়ে রেখে দেবো। 10:30 বাজে। আমি এখন সবজি কাটবো, তারপরে খাবার খাবো। চলো আগে সবজিটা কেটে নিই। এই যে দেখো জামা কাপড়গুলো সব যা কেচেছিলাম তুলে নিয়ে এসেছি, সব শুকিয়ে গেছে। তার মানে এখন তো রোদ্দুরটা বেশ ভালোই বেরোচ্ছে। কুয়াশা হলেও হচ্ছে, কিন্তু কুয়াশা হলেও কি হবে, পুরো তারপরে কুয়াশা কেটে যাওয়ার পর প্রচণ্ড রোদ বেরোচ্ছে। সব জামা কাপড় শুকিয়ে গেছে, সব চটপট করে গুছিয়ে নিচ্ছি। ছেলে আসার আগে সবসময় চেষ্টা করি সব কাজ সেরে নেবো, কিন্তু আজকে আর ছেলে আসার আগে করতে পারিনি। আর তো এখন কাজ করতে করতে এত দেরি হয়ে যায় সকাল থেকে, যে কি বলবো, মানে একটুকু 1 সেকেন্ডও রেস্ট পাই না। আর দেখো জামা কাপড়গুলো ঝটাপট করে গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, যেমন তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি তেমন তাড়াতাড়ি চেষ্টা করেছি। তার মধ্যে করতে করতেই ব্যাস, এটা করতে করতে দেখুন ছেলে চলে এসেছে। কি রান্না করেছি আজকে, এই যে ভাত, লাউ শাক করেছি বাদাম বাটা দিয়ে, বিউলির ডাল, আলু ভাজা, করলা ভাজা, সিম ভাজা, আর লেবু আছে। এই যে এখানে ছেলে চলে এসেছে, ফোন দেখা, শুধু ফোন দেখা। আজকে দেখো রোদ্দুরটা না একটু কিরকম লাগে, কিন্তু বাইরে রোদ্দুর বেশ ভালোই চড়া আছে। আর চলো খেয়ে দিয়ে নি। 3টে বাজে, রোজ 3টে বেজে যাচ্ছে খেতে বসতে। তারপরে খেয়ে উঠে সমস্ত কাজ রাখতে রাখতে 4টে বা 4:10 বা কিরকম হচ্ছে। তাহলে শোবো কখন বলো তো? সেই রাত্রিরে ভালো ঘুম হচ্ছে না, ভোরবেলা উঠতে হয়, রাত্রিরে শুতে শুতে দেরি হয়ে যাচ্ছে। কি যে করি, মাঝে মাঝে শরীরটা আর ভালো লাগছে না। আর চলো খেয়ে দিয়ে নি, এখন পেটে চুচোয় ডন মারছে। আগে খেয়ে নিই, তারপরে যা যা করি সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বিকেলবেলা এই যে শোয়া হয়ে গেছিলো, তারপরে বিছানাগুলো তো পরিষ্কার করতে লাগে, বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে থুস করে ফুলটা গেল খুলে, আবার ওটা লাগিয়ে দিলাম। তাড়াতাড়ি করছি, ছেলেকে টিউশন পাঠাবো। আর তখনও ওর পাপা রেডি হচ্ছিলো বলে ভাবলাম একটু আমি কাজটা করে নিয়েছি। দেখো ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। আর এই যে ছেলে যাচ্ছে, ওর পাপার চাইতে ও ফার্স্ট হবে। দেখো পাপাকে জুতো পরতে দেবে না, ও ফার্স্ট হবে। তাই দেখো না দুজনে কি যে করে তার ঠিক নেই। আর ওই যে ওখানে ওর বাবা আগিয়ে গেছে, ওই জন্য ও চিল্লাচ্ছে ও আগে যাবে, ফার্স্টে যাবে। তারপরে দেখো না জুতোটা ভালো করে পরলো কি না পরলো, হুড় মুড় করে একদম চলে ছুটলো যে ওর পাপা আছে তোকে ফার্স্ট হতে হবে। আর এদিকে চলে যাচ্ছে ছেলে, বাই বাই করে দিল। দিয়ে ব্যাস এবার আমি বিকালবেলার যে চায়ের বাসন কোসন সব যা ধোয়াধুয়ি করা সেসব ধোয়াধুয়ি করে নেবো। নিয়ে বিকালবেলার যা টুকিটাকি কাজগুলো থাকে, তবুও মোটামুটি ভালোই থাকে। বিকালবেলা উঠে চা করা, তারপরে ঘরদোর ঝাড় দেওয়া, চায়ের বাসন কোসন ধোয়া, তারপর বিছানা পরিষ্কার করা, মানে থাকে তো সবার সংসারে টুকিটাকি কিছু না কিছু কাজ তো থাকেই। আর বিকেলবেলা তো ঘরদোর ঝাড় না দিলে হয়, কিন্তু যখন বেশি ঠান্ডা পড়েছিল তখন দিচ্ছিলাম না। এখন ঠান্ডা কাল চলে যাচ্ছে, এবার বিকালটা বড় হয়ে গেছে যে কারণে, মানে দিনটা বড় হয়ে গেছে যে কারণে বিকালবেলাটা শুয়ে উঠেও টাইম পাই বলে বিকালবেলাটা ঝাঁট দিয়ে দিই। শীতকালটায় খেয়ে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ঝাঁটটা দিই কখন বলো তো? সেই কারণে বিকালবেলাটা ঝাঁট দিচ্ছিলাম না কিছুদিন আগে পর্যন্ত। ওই দুপুরবেলা 2টোর সময় ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, আর দিচ্ছিলাম না। এখন আবার দিতে শুরু করে দিয়েছি, এই 5-6 দিন হলো আবার দিচ্ছি। 5-6 দিনের বেশি হবে হয়তো। দেখো বাইরে নোংরাগুলো ফেলে দিলাম, আর ব্যালকনির সামনেটাও ধুয়ে দিলাম, ঝাঁট দিয়ে দিলাম। বন্ধুরা আমার এখনো পিঠে পুলি শেষ হয়নি, গরমকাল পড়ে গেছে। আমার বড় আমাকে বলছে তোমার কি এখনো পৌষ পার্বণ শেষ হয়নি, কি করবো বলো? গুড়িগুলো আছে, আবার মায়ের বাড়ি থেকে সেই গুড়িগুলো, কেনা গুড়িগুলো ঠিক আছে সেগুলো রয়ে গেল। মায়ের বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি পিঠেগুলো এমনি ভেঙে যাচ্ছে, ভালো হচ্ছে না। ওকে ফেলে দেবো কেন, যেমন করেও খেয়ে শেষ করে দিই বলে ওই জন্য করে ফেলছি। আজকে করলে আর একদিন করতে হবে, করলেই হয়ে যাবে। আর এটা দুধ পুলি বানাচ্ছি, এটা কেনা গুড়ি দিয়ে করছি, এটা রিস্ক নিয়ে নে, বুঝলে তো? আর রিস্ক নিলাম না, যদি ভেঙে যায় দুধ পুলিটা, ওই জন্য এইটাই করছি। আর আমি আবার পিঠে পুলিতে এক্সপার্ট পুরো একদম। 2 ঘন্টা ধরে করবো 10টা পিঠে, আর তো এক্সপার্ট।
আর দেখো কেমন হচ্ছে পিঠে পুলিগুলো, বলো তো। দেখো দুটো করে নিয়েছি। আর এদিকে দুধটা দেখো, এই যে 1.5 লিটার দুধ ছিল আজকে, ছেলের দুধ রেখে দিয়েছিলাম 3 দিনের দুধ, 1.5 লিটার দুধ ছিল, ওটা দিয়েই করবো আজকে। আর তরকারি পিঠে হবে, তরকারি তো করে রেখেছি, তোমাকে তো দেখাইনি, সকাল থেকে আজকে দেখাইনি। এই যে দেখো তরকারি পিঠে, ফুলকপির তরকারি করে রেখেছি, ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি করে রেখেছি। আর চলো পিঠেগুলি বানাই, বানাতে বানাতে মাঝে মাঝে তোমাদের সাথে দেখা হবেই, তোমরাও দেখবে, তোমরাও খাবে, তোমরা দূর থেকেই খাবে, কাছ থেকে নাচতে পারো, যখন পরের বাড়ি আসবে তখন পরে দেবে, আমাদেরকে করে খাওয়াবে। চলো পরে কথা হচ্ছে, আপাতত এখন করে নিই। দুধ পুলিটা হচ্ছে, দুধের মধ্যে সব পুলিগুলো দিয়ে দিচ্ছি, আর একটু বড় বড় সাইজ করে নিয়েছি। আমার তো আবার পিঠে পুলি করতে দেরি হয়, সেই জন্য বড় বড় করে নিয়েছি। আজকে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল, ভাঙেও নি একটুকু। আর এই পিঠেগুলো করে নিয়ে বেলা রাত্রি হয়ে যাচ্ছে, ওই জন্য পিঠে বানাচ্ছি, তো দেখতেই পেলে তখন। আর এখানে তরকারি পিঠে, এটা দুধ পুলিটা বসিয়ে দিয়েছি, এখানে তরকারি পিঠেটা করছি। আর আমার ছেলেকে এখানে নিয়ে এসেছি বই পড়াতে, বলেছি তুই পড়, আমি এখানটায় দাঁড়িয়ে আছি। আর ওই এগুলো কত করে পড়ছে একবার বলছি, দাঁড়াও। এই যে এখানে যে লেখাগুলো আছিল কত করে, 34, 37, 38, 40, 42, 43, 45, 46, 48, 48, 50, 54। তোমরা যদি কেউ জেনে থাকো এইগুলো কত বলে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমার ছেলে ঠিক বলেছে কি ভুল বলেছে। ও বুদ্ধুরাম ওকে বলে, ও জানেই না এগুলোকে কত কত বলে, ও বাংলায় মানে এতে বলার চেষ্টা করছে, বলতেই পারছে না, উল্টো পাল্টা বকছে। জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলের কাণ্ড কারখানা। এই যে দেখো দুধ পুরিটা ওটা ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে গুড়টা ভালো করে কুড়ে ওই যে গ্রেটার দিয়ে দিলাম, এটা কুড়ে, ব্যাস ওইটা দেওয়া হয়ে গেলেই ব্যাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ও বলো না, পিঠে পিঠে করতে যে আমার সব যত শরীরে রক্ত ছিল সব চুষে খেয়ে নিয়েছে মশাগুলো, এত মশা যে এখানে বলার ভাষা নেই। আর দেখো এক পাহাড় বাসন হয়েছিল, বাসন মেজে নিয়েছি। আর এখানে এসে পিঠে এতেই বসিয়েছি আজকে, আর ইডলি মেকার বার করিনি। এর মধ্যে সিদ্ধ পিঠে হচ্ছে হোক, এখানে কালকে ধোসা হবে সকালবেলা ছেলে স্কুলের টিফিনে, আলুটা একটু সিদ্ধ করে রেখেছি। আর এখানে দুধ পুলি করেছি, দেখো কত কি করে খাবো জানি না। বসি পুরো হাঁপিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কোমরের যন্ত্রণা হচ্ছে আরো বেশি, এমনি শরীরটা ভালো নেই, চোখে লাগছে কোনো অবস্থা খারাপ হয়ে গেছে, তার মধ্যে আবার পিঠে পুলি করতে লেগেছিলাম, ওই জন্য বড় বড় পিঠে করে দিয়েছি একবারে। চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা পিঠে করেছি, এই পিঠেগুলো কিছু ভালো আছে, ওই পিঠেগুলো কটা ভালো আছে, দুধ পুলিগুলো ঠিক আছে, এই পিঠেগুলো এতগুলো ভেঙে গেছে, সেই মায়েদের চালগুড়ির তো চিট হয়নি। আর অনেক কষ্ট করে মোটা মোটা করে করেছি, আর একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি, তো ওই জন্য ইয়ে হয়ে গেছে, কি বলে, ভেঙে গেছে। খেতে ভালো হচ্ছে কিন্তু ভেঙে গেছে, ঠিক আছে খেয়ে নেবো, আমরা 3জন মিলে খেয়ে নেবো আজকে, রয়ে গেলে কালকে সকালবেলা আমি আর আমার বর খেয়ে নেবো। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, গরমকালের পিঠে খাচ্ছি। আর তোমরা কে কে গরমকালে এরকম পিঠে খাও সেটা অবশ্যই বলো। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো বাই।